মধ্যক নির্ণয়। আজকের এই ক্লাসে আমরা মধ্যকের যত নিয়ম আছে সব কমপ্লিট করবো। এই জন্য আমি 4টা অঙ্ক নিছি, 1, 2, 3। এই 3টা আমাদের ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং এই বক্সের যেটা আছে এটা আমাদের খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো যদি আমরা 1 নম্বর দিয়ে কাজ শুরু করি। এখানে কি দেওয়া আছে? অবিন্যস্ত অনেকগুলি মান দেওয়া আছে, আর এখানে আমি সাইডে লিখেই রাখছি জোড় সংখ্যা হলে। তাহলে গয়না দেখি এখানে উপাত্ত কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মোট 10টা উপাত্ত নিছি। অবিন্যস্ত আকারে আছে, এগুলোর প্রথমে কি করতে হবে? বিন্যস্ত করতে হইব। হয় তুমি ছোট থেকে বড় আকারে লেখো অথবা বড় থেকে ছোট আকারে লেখো। তো আমরা সাধারণত ঊর্ধ্বক্রমটাই নেই, তো আমরা এই মানগুলির প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবো, এটা হচ্ছে প্রথম স্টেপ। তো লিখি আমাদের 1 নম্বরের জন্য প্রথম কাজ কি? মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। সবচেয়ে ছোট মান কোনটা একটু খোঁজো তো। এখান থেকে সবচেয়ে ছোট কোনটা? 27, 27 থেকে ছোট 22, 22 থেকে ছোট 21, 21 থেকে ছোট 18। এর থেকে ছোট কেউ আছে? না, নাই। তাহলে সবচেয়ে ছোটকে 18। তারপরে 18 তো লেখা হয়ে গেল। এরপরে ছোট কে আছে? 21, 21 থেকে ছোট কেউ কি আছে? নাই। তাহলে 21 লিখলাম। তারপরে 22ও আছে, তো লিখে দিই এখানটাতে 21। কত লিখে দিলাম? 22। তারপরে কত আছে? 22-এর পরে? 22-এর পরে দেখা যায় 24 আছে। 24 থেকে ছোট কেউ কি আছে? নাই। তাহলে 24, 24ও লেখা হইল। তারপরে কি আছে? 26-এর দেখা পাইছি, 27-এর দেখা পাইছি। এই যে 26, এই যে আমাদের 27, 26, 27। এরপরে কি আছে? 27-এর পরে? 27-এর পরে একটা 30-এর দেখা পাইছি, তারপরে 33 আছে। 30, 33, 30, 33। এরপরে আমাদের এখানটাতে আছে 43 এবং এখানে আছে 45, 43, 45। সব লেখা হয়েছে কিনা একটু বইনা দেখে নিবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ হয়েছে। এখানে কয়টা সংখ্যা? 10টা। তো লেখো এখানে উপাত্ত, এগুলো আমরা কি বলি? উপাত্ত বলি। উপাত্ত সংখ্যা n দ্বারা প্রকাশ করবা, n = 10, যা একটি জোড় সংখ্যা। কেমন সংখ্যা? জোড় সংখ্যা। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নিয়মটা। এই 3টা নিয়মই থাকতে পারে। 1 আর 2, 3 যাই বলি, পর্যায়ক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নাম্বার, তারপরে 2 নাম্বারের স্থান এবং এরপরে 3 নাম্বারের স্থান। এটা যদি তোমাদের কতে নাও আসে, এটা তুমি এমসিকিউতে এরকম কিছুর দেখা পাইতে পারো। এখানে উপাত্ত সংখ্যা n = 10, যা একটি জোড় সংখ্যা লিখলাম। তাহলে মধ্যকের সূত্রটা কি? সুতরাং মধ্যক, সূত্রটা দেখতে বড় মনে হইব কিন্তু খুব ইজি। প্রথমে একটা দাগ দাও, নিচে তুমি 2 লেখো, উপরে লিখবা কি? এই nটার 2 ধারা ভাগ করো, n/2 তম পদ প্লাস আবার এটারই লিখবা n/2। এটার থেকে একটা পদ বাড়াই দাও, মানে এটা যত নাম্বার পদ এটা তার থেকে কত বেশি হবে? জাস্ট 1 বেশি হবে। তাহলে 1 যোগ করে দাও, এত তম পদ, ব্যাস। n এর মান কত জানছি? 10। তো বসালাম এখানটাতে 10, নিচে 2 ভাগ 2 তম পদ, যোগ দিলাম। এখানেও সেম কাজ, n এর মান 10, নিচে 2, সাথে আছে 1 তম পদ, নিচে 2 দিয়ে দিলাম। 10-এর 2 ধারা ভাগ করছি, 5 পাওয়া গেছে, 5 তম পদ। এটাও 5 হবে, 5-এর সাথে 1 যোগ করছো, 6 তম পদ, নিচে আছে 2। 5 নাম্বার পদ কে আছে দেখো, তুমি যাদের সাজাইছো 1 নাম্বারকে এটা রাখছো, 2 নাম্বারে এটারে, 3 নাম্বার এটার, 4 নাম্বার এবং 5 নাম্বার এটা রাখছো না। এটাই মূলত হচ্ছে তম পদের নাম্বারটা। এটা কয় নাম্বার? 5 নাম্বার। তাহলে আমার 26 প্রয়োজন। 5 নাম্বার পদের মান 26 প্লাস তারপর 6 নাম্বার পদ কি? 27, এটারও প্রয়োজন, লিখে দিলাম। 2 দ্বারা ভাগ করতে হবে, 2টার যোগ দিমো, 2 দিয়ে ভাগ দিমো, আর কোনো কাজ নাই। তো 2টার আমরা যোগ দেই। 26 আর 27 একটা ক্যালকুলেটর ব্যবহার করো, যোগ দাও। যে আমরা লিখলাম 26 যোগ 27, তাদের ভাগ দিতে হবে কত ধারা? তাদের ভাগ দিতে হবে 2 ধারা। রেজাল্ট বের হয়েছে কত? রেজাল্ট বের হয়েছে 26.5। শেষ। আমাদের যদি জোড় সংখ্যক এইরকম উপাত্ত দেওয়া থাকে অবিন্যস্ত, তাহলে আমাদের প্রথম কাজ কি? সবার প্রথমে তাদের ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজায়, অর্ধক্রমে সাজাইলেও হয়, কিন্তু নিয়ম একটাতেই থাকো, ইজি রাখো জিনিসটা। ঊর্ধ্বক্রমে সাজাইবা। তারপরে যদি তারা জোড় সংখ্যক হয়, সূত্র কি? এই সূত্রটা কিভাবে মনে রাখবা? মধ্যক, নিচে দাগ দিয়ে একটা 2 লেখা দাও। সবার প্রথম কাজ কি? 2 লেখা দাও। তারপর লেখো n/2 তম পদ, n এর অর্ধেক করছি। এটার থেকে একটা পদ বেশি নিতে হবে, তাহলে 1 যোগ করে দিবা। লিখছি, মান বসাইছো, কাটাকাটি করছো, 5তম পদ পাইছো, 6তম পদ। গয়না দেখো 5 নম্বরে কে আছে, ওই মানটা লেখো। 6 নম্বরে কে আছে, লেখো। 2টা মানটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো, কাজ শেষ।
শেষ। জোড়ের নিয়ম এটা। এবার বিজোড়ের নিয়ম আরও বেশি ইজি। তো এবার আমরা বিজোড়ের নিয়মটা করি। 2 নম্বরের জন্য আমাদের সেম কাজ, মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। তো আমরা এখানে ওই নিয়মেই সাজাই নিছি, সবচেয়ে ছোট, তারপরে এইভাবে সাজানো হয়েছে। এবার গইনা দেখি উপাত্ত কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টি। তো আগের মতোই লিখতে হইব এখানে উপাত্ত সংখ্যা, উপাত্ত আমরা প্রকাশ করি কি দ্বারা, n দ্বারা। মান কত, 9। যা একটি কি সংখ্যা, বিজোড়। একটু লিখে নিবা, যা একটি কি সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হইলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা কি জানো? মধ্যক নির্ণয়ের সূত্রটা খুব ইজি। বিজোড় সংখ্যাটার জোড় বানাইতে হইব, তার সাথে 1 যোগ করে দিলেই হয়েছে। তাহলে আমরা n এর সাথে 1 যোগ করলাম, আর নিচে ভাগ দিলাম ওই 2 দ্বারাই, তম পদ। শেষ, এইটুকুই। জোড়েরটা একটু বড়, এই জন্য এটা গুরুত্বপূর্ণ বেশি, এটা আসে অনেক বেশি। কিন্তু এমন না যে এটা দেওয়ার চান্স নাই, এটা দেওয়ারও কিন্তু চান্স আছে, এবং তোমাদের এটাও কিন্তু দেওয়ার চান্স আছে। তো সাবধানে, এই জন্য আজকে আমরা সব কমপ্লিট করতেছি। এখন এটা যদি লিখি, n এর মান তোমাদের জানা আছেই 9, তার সাথে 1 যোগ করা হইল, নিচে 2, এদিকে তম পদের মতো তম পদ, উপরে হইল 10, নিচে 2 তম পদ, ভাগ করার ফলে 5 তম পদ। এবার 5 নম্বরে কি আছে, 1 2 3 4 5 27। তাহলে অ্যান্সার কত, 27। বুঝতে পারছি, শেষ। জোড় হইলে এক নিয়ম, বিজোড় হইলে আরেক নিয়ম। বিজোড় হইলে তুমি শুধু এই সূত্রটা মনে রাখবা, প্রক্রিয়া সব আগের মতোই, সূত্র শুধু এইটুক, মান বসাই দিছো, কাজ শেষ। এবারে বক্সেরটা দেখে এটা কিভাবে করতে হইব। 3 নম্বরে এরকম বক্সের জন্য আমাদের একটা বক্স রেডি করতে হইব। এখানে আমাদের এই রকম ঘর যতটা আছে, আমাদের অনুভূমিক ঘর তার থেকে একটা বেশি প্রয়োজন। এখানে ঘর ছিল 1 2 3 4 5 6 7, তো আমরা অনুভূমিক ঘর রেডি করছি 8টা। আর আমাদের এই রকম উলম্ব বা খাড়া ঘর প্রয়োজন মাত্র 3টা। যেখানে প্রথম ঘরে হইব তারা যা দিছে ঠিক ওইটাই। এটা কিন্তু শ্রেণী ব্যক্তি না, ব্যক্তি হইতেছে যে এইরকমগুলি যার একটা থেকে এই পর্যন্ত মানে একটা এরিয়া থাকে, কিন্তু এটা জাস্ট একটা মান, এই জন্য এটা ব্যক্তি না। তারা যা লিখে দেবো তুমি ঠিক ওইটা লিখে দিবা। গণসংখ্যা তাদেরটাই লিখছি। এই অতিরিক্ত ঘরে একটা কথা লিখতে হইব, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কত হইব আমরা জানি, প্রথমে 2 লিখতে হইব, তারপরে যে এই 2টা ঘরের যোগফল এখানে লিখতে হবে, আমরা এসব জানি। 2 লিখছি, 2 এর সাথে 6 যোগ করছি, কত হইল 8। 8 এর সাথে 8 এর যোগ করছি, কত হয়েছে 16। 16 সাথে 16 এর যোগ করছি, কত হয়ে গেল 32। 32 সাথে আমরা 12 এর যোগ করছি, কত হইল এদিকটাতে 4, আর এদিকটাতে হইল আমাদের কত, এইদিকেও 4। তারপর 6 যোগ করছি, হয়ে গেল কত 50। এখানে n লেখা এই সব কটার যোগফল আমাদের বের করতে হইব, যেটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যার লাস্টের যে নাম্বারটা পাইছে ঠিক ওইটাই হবে, মানে 50। তো এগুলো তাও তুমি যোগ করে দেখতে পারো, এই যে 50। বুঝতে পারছি। এখন এখানে আমরা n এর মান কত পাইছি, 50 না। আমরা কি নির্ণয় করতে চাইতেছি, এটা থেকে মধ্যক নির্ণয় করছি। তো এখানে লিখতে হইব, এখানে উপাত্ত সংখ্যা n = 50। ঠিক আছে। এরপরে মধ্যকের জন্য আমরা যেই সূত্র শিখছি, যেই নিয়ম শিখছি, এই যে এইটাতে ঠিক ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করবো, একটু অন্যভাবে, প্রক্রিয়াটি একটু অন্য হইব। তো দেখি কিভাবে। এখানে উপাত্ত সংখ্যা এত, তো সুতরাং আমরা লিখতেছি মধ্যক কত হইব, n/2 তম পদের মান। ঠিক আছে। n এর মান কত, 50, 2 দ্বারা ভাগ করছি, তম পদের মান বের হইল তো 25 তম পদের মান। এইটাতে তো আমাদের নাম্বার অনুসারে সাজানো ছিল, যে এইখানটাতে 1 নাম্বার পদ, এখানে 2 নাম্বার 3 নাম্বার, কিন্তু এখানে তো এমন কিছু নাই। তো কি করতে পারি, এইটার অ্যান্সার খোঁজার জন্য আমরা মূলত এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করছি। তুমি এবার খোঁজো 25 কোন ঘরে আছে। 2 এর ভেতরে কি 25 আছে, কোনো দিনও না। 8 এর ভেতরে নাই, 16 এর ভেতরে তাও নাই, কিন্তু 32 এর ভেতরে 25টা কি খুঁজে পাওয়া যাইব, অবশ্যই যাইব। তাহলে 25-এর অবস্থান আমাদের এই যে এই ঘরটাতে। বুঝতে পারছি কোন ঘরে, এই যে এই ঘরে। তো লেখা দিই 25তম পদের মান। তো 25তম পদের অবস্থান কোন জায়গাটাতে, এই যে এইখানে, যেটার ওজন কত ছিল 60 নাকি। তো এটাই তুমি লিখে দেও, 25তম পদের মান কত, এই যে এখানে তাকায় দেও কত পাইছো তুমি 60। জাস্ট তুমি এটা লেখা দিলেই কাজ কমপ্লিট। 25তম পদের মান, আর 25তম পদের মান কত 60। এখানে কিন্তু আবার লিখতে জানো তম পদের মান, 25তম পদের মানই হতেছে 60। তোমাদের অ্যান্সার কত 60। বুঝতে কি পারছি। তো এই টাইপের কিছু যদি আইসা পড়ে, তুমি যাতে পুরোপুরি অ্যান্সার করতে পারো, একদম কমপ্লিট সম্পূর্ণ নাম্বারটাই তুলতে পারো, এই জন্য আমরা এই নিয়মটা দেখাই দিলাম। এই নিয়মটা আমাদের
এই প্রথম দুইটার মতো তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যদি এসে পড়ে। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ বলতে পারি পুরোপুরি শিওর, এইরকম একটা তুমি দেখা তোমার বোর্ড পরীক্ষায় পাইতেছো, স্কুলের পরীক্ষায় পাইতেছো, এই 4 নাম্বারটা। এটা আমাদের খ নাম্বারের জন্য আসে, গ নাম্বারের জন্য মাঝে মাঝে দিয়ে দিতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আসবে খ নাম্বারে। তো এটা সমাধানটা কীভাবে করতে হয় তা জানি। এখানে আমাদের বক্স কয়টা আছে? 8টা। তো আমাদের অনুভূমিক ঘর প্রয়োজন একটা বেশি, 9টা। তো আমরা এখানে 9টা ঘর রেডি করছি। আমাদের মধ্যক করার জন্য অনুভূমিক ঘর প্রয়োজন একটা বেশি, আর উলম্ব ঘর প্রয়োজন মাত্র 3টা। একটাতে আমরা শ্রেণীব্যক্তি লিখি, এই যে উপরের মানগুলি, একটাতে গণসংখ্যা, এই মানগুলি। অতিরিক্ত এই ঘরে আমাদের লেখা লাগে ক্রমযোজিত গণসংখ্যা। তো এটার ঘরগুলি রেডি করি। লেখার নিয়ম আমাদের জানা আছে, প্রথমে লিখতে হইব 4, তারপরে এই দুটোর যোগ করলা, 7 4 কত হইলো? 11 হইলো। 11-এর সাথে 9 যোগ করছো 20। সুবিধার জন্য তুমি ক্যালকুলেটার নিয়ে নিও, জাস্ট এটার যোগ করবা, লিখতে থাকবা। আমাদের 20 আর 12 যোগ করলে কত হইলো? 32। 32-এর সাথে 8 যোগ করলে হয়ে গেল 40। 40-এর সাথে 7 যোগ করলে হয়ে গেল 47। তার সাথে 3, তাহলে হয়ে গেল ফাইনালি 50। আর এখানে n লেখা, এগুলার যোগফলটা লিখতে হইব। এগুলার যোগফল ক্রমযোজিত গণসংখ্যা একদম লাস্টেরটা জানি আমরা, তো বসাই দিলাম 50। এখন একটু বাংলা কথা লিখতে হইব, এটাতে আমাদের একটু বাংলা কথা লাগে। কথাটা খুবই সহজ, কীভাবে মনে রাখবা দেখো। এখানে n = 50। তারপরে একটা সুতরাং দিয়ে n এর 2 দ্বারা ভাগ করে দিবা, যেহেতু আমরা মধ্য খুঁজতেছি, মানে মাঝের জিনিস খুঁজতেছি, এজন্য 2 দ্বারা ভাগ করছি। তো 50-কে যদি 2 দ্বারা ভাগ করি কত পাওয়া যাবে? 25। একটু খেয়াল করো তো, এখান থেকে 25 কোন ঘরে আছে? 20-এ কি 25টা খুঁজে পাইবা? না, খুঁজে পাওয়া যাবে না। তো 32-এ খুঁজে পাওয়া যাবে অবশ্যই। তো 32 বরাবর আমাদের যে মানটা আছে, যে 76 থেকে 80, এটাই মূলত আমাদের মধ্যক শ্রেণী। এটার নামই কি? মধ্যক শ্রেণী। মানে যে এই জায়গাটাতে, এই ঘরের ভেতর যারা আছে, এইখানেই আমাদের কোনো জায়গাতে হয়তো মধ্যকের মানটা আছে। এটা হচ্ছে মূলত এইরকম কথা। তো এই জন্য আমরা লিখে দিচ্ছি 25। এই 25 কোন ঘরে অবস্থিত? এই ঘরে। তো এই বাংলা কথাটা লিখি, 25 যা কত? 76 থেকে 80 শ্রেণীতে। এটার নাম কি? শ্রেণী। এই যে দেখো উপরে লেখা আছে শ্রেণী, তো লেখা দাও শ্রেণীতে অবস্থিত। অবস্থিত। সুতরাং এটা আমাদের মধ্যক শ্রেণী, তো লেখো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কত? 76 থেকে কত? 80। এটা কিন্তু বিয়োগ চিহ্ন, এটা বোঝা যাচ্ছে 76 থেকে 80। ঠিক আছে। এবার মধ্যকের সূত্রটা তোমার জানতে হবে। মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র l প্লাসের ব্রেকেট n/2 মাইনাসের fc, বড় হাতের fc, ইন্টু h/fm। h/fm এইগুলা কে আসলে কোনটা, এই জিনিসগুলো একটু আমরা জানি, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো তুমি চাইলে সাইড নোটে এটা, মানে সাইডে একটা দাগ দিয়ে উল্লেখ করে দিতে পারো কার মান আসলে কত, কে আসলে কোনটা। এই যে এল যে আমরা দেখতেছি না, মধ্যক শ্রেণী, এই যে এটা মধ্যক শ্রেণীর ছোট মান কি? 76 না? এটার বলি আমরা নিম্ন সীমা। এটা আমরা কি বলি? নিম্ন সীমা। আর পরেরটা আমরা বলি উচ্চ সীমা। তো নিম্ন সীমার যে মানটা, এটাই মূলত এল এর মান। এটার নামই কি? এল। তাহলে এল এর মান কত? এল এর মান 76। এরপরে আছে n/2। আমরা চাইলে শুধু n এর মান 50 লিখতে পারি। ইজির জন্য আমরা করতে পারি কি, যেহেতু n/2 প্রয়োজন, আমরা n/2 তো বের করছি, তো ডাইরেক্ট এটাই লিখে দিই। n/2 = 25। n/2 = 25। এই যে ডাইরেক্ট বসাই দিলাম। fc কই? fc একটু খুঁজি। fc আমরা কোন ঘরটা জেনে সিলেক্ট করছি? এই যে এই ঘরটা সিলেক্ট করছি না? এই যে আমাদের এটা কিন্তু সিলেক্ট করা ঘর, এই যে এই ঘরটা। এই ঘরে আমাদের এই যে এই বরাবর যদি আগাই, এটার উপরের ঘরে যাবো। এটার কোন ঘরে? উপরের ঘরে, যে ক্রমযোজিত গণসংখ্যার মানটা আছে। আমরা যেই ঘরটারে সিলেক্ট করছি মধ্যক শ্রেণী হিসেবে, তার উপরে যে ক্রমযোজিত গণসংখ্যা আছে, এটার উপরে কে আছে? এই যে এটা আছে না? আমাদের যেই ঘরটা সিলেক্ট হইলো মধ্যক শ্রেণী হিসেবে, তার উপরের যে ক্রমযোজিত গণসংখ্যা আছে, ওইটারে আমরা কি বলি? এফসি বলি। ওটার আমরা কি বলি? এফসি। এফসি এর মান কত? 20। লেখা দাও এখানটাতে এফসি এর মান কত? 20। তারপর আমরা এইচ এর দেখা পাইছি, এইচ লিখলাম। এইচ হইতাছে আমাদের 61 থেকে 65। আসলে কয়টা মান এখানে? 61, 62, 63, 64, 65, এভাবে তুমি হাতে গুনে নিবা। তো কয়টা পাইছি? 5টা। তো এইচ এর মান কত জানলাম? 5। এবার আমাদের এফএম, এই জিনিসটা আসলে কি? এটা আমাদের মিডেন। মিডেন মানে মধ্যক বোঝায়। আমরা যে মধ্যক শ্রেণী ধরছি, এফ দ্বারা সাধারণত আমরা গণসংখ্যা প্রকাশ করি, আর এটা হইতেছে আমাদের মধ্যকের এফ এর মানটা। মানে বলতে পারি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর কি সংখ্যা? গণসংখ্যা। এটা আমরা কি বলি? এফ এম বলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারো, মোটামুটি সব ক্ষেত্রেই দেখা যাইব এই মানটা আমার সবচেয়ে বড় হয়। এই জন্য মাথায় এটা ফিক্সড করো না যে সবচেয়ে বড় মানটাই আমাদের কি হইব?
মধ্যক মানে FM এর মান হবে এমন কিছু না। আমরা যেটার মধ্যক শ্রেণী সিলেক্ট করছি ওই ঘরে যে গণসংখ্যাটা আছে ওইটার আমরা কি বলি FM বলি। বিষয় কি ক্লিয়ার? মধ্যক শ্রেণী আমাদের এটা ছিল, তাহলে এখানে গণসংখ্যা কি আছে 12, তাহলে এই 12ই আমাদের FM এর মান। এটা ছোট হাতের F, সাথে হইতেছে একটা M, তো FM এর মান কত জানছি 12। সবার মান জানা শেষ, বুঝতে পারছি। আমাদের যে মধ্যক শ্রেণী ছিল প্রথম মানটার নাম L, n/2 এর মান উপরেই বের করা হয়েছে দেখে লিখছি। FC এর মান কোনটা? মধ্যক শ্রেণীর উপরে যে ক্রমযুক্ত গণসংখ্যা আছে সে। H এর মান আমাদের এই ঘরগুলির পার্থক্য বা ব্যবধান। আর আমাদের FM যেই ঘরটা আমরা সিলেক্ট করছি মধ্যক শ্রেণী হিসেবে তার যে গণসংখ্যা তার নাম FM। মানগুলি বসাও। L এর মান কত দেওয়া আছে 76, n/2 এর মান কত দেওয়া আছে 25। এখানে কিন্তু ভুল করো না, আমরা কিন্তু ডাইরেক্ট n/2 এর মানই বসাইতেছি। আবার তুমি n এর মান ধরো 25 বসাইলে আর তার নিচে আবার 2 দিয়ে দিলে, এই ভুল করো না। আমরা পুরো n/2 লিখছি আর এখানে n/2ই আছে, তো n/2 এর মান কত 25 দেখে জাস্ট লিখে দিছি। মাইনাস FC এর মান কত? FC এর মান আমরা 20 জানছি। H এর মান কত? H এর মান 5 জানছি। FM এর মান কত 12 জানছি। তো হিসাবটা করি, এখানে আমরা হিসাবটা করি, লিখে দিলাম আমরা 76। আগে সবার প্রথম তুমি ব্রেকেটের কাজ করবো, ফার্স্ট ব্রেকেটের কাজ সবার আগে। তো 25 থেকে 20টা চলে গেলে কত পাইছি 5, ইন্টু চিহ্ন আছে দিলাম, উপরে আছে 5, নিচে আছে কত 12। এরপর লিখে দিলাম 76, 5 5 হয়ে গেল, উপরে কত 25, নিচে হইলো আমাদের কত 12। ক্যালকুলেটারের হেল্প নিতে পারি। 25টা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যায় 25 ভাগ 12, মানটা হইতেছে 2.08, তারপর 333 চলতেছে। তো আমি 2টা ঘর নিয়েছি, যেহেতু মানটা 3 ছিল আমাদের 8-এর মান আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যদি বেশি হইতো তাহলে আমরা বাড়াই দিতাম, যদি 5 থাকতো আমি এখানে 9 লিখে দিতাম। যেহেতু 8-এর পরে 3 3 3 আছে এই জন্য আমি 8ই লিখছি আর বাড়াই নাই। পরে এখানে যদি হিসাব করি কত হইব 76 আর 2 78 হইল, 0.08 আছে দিয়ে দিলাম। দশমিকের পরে আরও ঘর ছিল এই জন্য আমরা একটা কথা লিখে দিতে পারি প্রায়। ব্যাস এইটুক তথ্য যদি আমি মানতে পারি আমার মধ্যক কমপ্লিট, মধ্যকে আর কোনো ঝামেলা নাই। তাও একটু ঝামেলা আছে, হঠাৎ হঠাৎ এই ঝামেলাটা দেখা যায়, হয়তো বোর্ডে দেখা যায় না কিন্তু বিভিন্ন স্কুলে এই কাজটা করে। তো কী কাজটা করে ধরো, এটা তো পুরোপুরি বুঝছি, এর নাকি কারো কোনো ঝামেলা আছে একটু দেখানো, এই পুরো বিষয়টা নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে? ঝামেলা থাকলে কমেন্ট সেকশনে জানাইতে পারো। এইবার যদি এটা ভালো মতো বুঝা থাকি, আমাদের এইরকম একটা কিছু হইতে পারে, ধরো আমি গণসংখ্যা কোনো একটার মান এখানে 4 আসলে আমি 5 দিয়ে দিলাম, গণসংখ্যা এনে কত দিয়ে দিছি 5 দিয়ে দিছি। বা আরেকটা কাজ করি, এটা আমরা 4-এর মতো 4-এ রেখে দিলাম, আমরা নিচের একটার মান বাড়াই দিই, এটা 3 না দিয়ে এখানে কত দিয়ে দিলাম 4 দিয়ে দিলাম, নিচে 3 না দিয়ে কত দিচ্ছে 4, তাহলে একটা ইফেক্ট পড়ছে এইখানটাতে, আমাদের মান 1 বৃদ্ধি পাইছে। মানে কি পাইছে? বৃদ্ধি পাইছে, মানে এইখানটা তো কত হয়ে যাবে 51 হইব। তখন তুমি যদি এই কাজটা করো, মানে 51 যদি থাকে তুমি এর যদি ভাগ দাও, এখানে কিন্তু পয়েন্টের একটা মান পাইবা। কী পাইবা? পয়েন্টের একটা মান। 51-রে তুমি যদি এই জিনিসটাতে ভাগ দাও তাহলে তোমার মান বের হইব 25.5। তখন তুমি করবা কি 25.5-এর পরে যে পূর্ণ সংখ্যাটা আছে, 25.5-এর পরে যে কী সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, মানে কত 26, তুমি ওইটা ধরে নিবা। তুমি কোনটা ধরে নিবা? ওইটা ধরে নেবা, কোনো ঝামেলার কিছু কিন্তু নাই। 26 নাম্বার পদও কিন্তু 32-এর ভেতরেই পড়ে। তো বাকি পুরো কনসেপ্ট, পুরো জিনিস একদম হুবহু সেম থাকবো, জাস্ট এই জায়গাটাতে একটু পার্থক্য আসবো। তো এরকম যদি আমাদের বিজোড় মান বের হয়ে যায় ঘাবড়ানোর কিছু নাই, নিয়ম সেম টু সেম, তুমি যেটা শিক্ষা আসছো ঠিক ওইটাই। বুঝতে পারছি? পারবো না? n/2 এর মান কত ধরে নিছো 25.5, তো কত হয়ে যাব 26 হয়ে গেল। তুমি সব জায়গায় জাস্ট n/2 এর মান কত ইউজ করবা 26, অ্যান্সার যেটা বের হইব ঠিক ওইটাই। বুঝতে পারছি? পুরো ক্লিয়ার কি করতে পারছি মধ্যকের বিষয়টা? কমেন্টে জানাও। যদি ক্লিয়ার না হয় আমরা পরবর্তীতে আরও কিছু আনার ট্রাই করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। এরপরে তোমার পরিসংখ্যানে কোন সেক্টরে প্রবলেম হয় ওইটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, সামনের ক্লাস আমরা ওই বিষয় নিয়ে করব। তো ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই।